Assalamu alaikum. I'm Muslimuddin. Today I will talk about use same words as different parts of speech. তো একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় এই সম্পর্কিত আমাদের আজকের ক্লাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন, এইখানেও আবার দেখতে পাচ্ছি ইন, দুই জায়গায় ইন আছে, কিন্তু এই ইন এখানে কোন পার্টস অফ স্পিচ এবং এই ইন এখানে কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখানে দেখেন কাম ইন, কাম কাম মানে কি আসা, ইন মানে কি ভেতরে বা মধ্যে, মধ্যে আসা। আচ্ছা, এখানে দেখেন এই ইনটা কি এটা আমাদেরকে জানতে হবে এবং এই ইনটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে এখানে দেখুন কাম ইন, কাম ইন মানে হচ্ছে ভেতরে আসা। এই যে বলা হলো যে কাম ইন, তো এইখানে আমরা লক্ষ্য করতেছি যে ভেতরে আসা। আমরা জানি কাম হচ্ছে একটা ভার্ব, কাম কি একটা ভার্ব, আমরা এটাকে মূল ভাবও বলতে পারি। আর ইন, ইন দেখেন ভার্বের পরে যেটা বসে সেটা ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ডটা অবশ্যই পূর্ববর্তী যে ভাবটা আছে তাকে মডিফাই করবে, পূর্ববর্তী যে ভাবটা আছে তাকে মডিফাই করবে। ভাবকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখানে দেখেন ভার্ব বানানটা VERB, এটা হচ্ছে ভার্ব। তো এখানে অ্যাডভার্ব, তো দেখেন নামের সাথেই কিন্তু একটা মিল আছে, শুধু এখানে অ্যাড একটা যুক্ত করছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এইখানে কিন্তু ইনটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। হি কামস ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে আসে। তো এখানে দেখেন সে ক্লাসের মধ্যে প্রবেশ করে বা আসে, যেটাই আমরা বলি। কিন্তু এখানে দেখেন ইন, ইন এখানে কি কোন পার্টস অফ স্পিচ আমরা কি বলতে পারবো? যদি না পারি তাহলে আজকে আমরা এখান থেকে শিখবো। তো হি কামস ইন দ্য ক্লাস, তো এখানে ইনটা একটু আমরা যদি লক্ষ্য করি, তো এই দ্য ক্লাস, আচ্ছা ক্লাস, ক্লাস ক্লাস কিন্তু দেখা যায়, ক্লাসের মধ্যে কারা কারা ক্লাস করতেছে এটা দেখা যায়। একটা জিনিস মাথা রাখবেন, শর্টকাটে একটা জিনিস মাথা রাখবেন, প্রধানত যা কিছু দেখা যায় সেটাই কিন্তু নাউন, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ দেখা যায় না। এটা একটা কমন জিনিস, এটা আমাদেরকে জানতে হবে, অনেকেই জানে না। হ্যাঁ, এই যে ক্লাসটা কিন্তু আমাদের নাউন। তো একটা জিনিস মাথায় রাখবেন, নাউনের পূর্বে কোনো কিছু যদি বসে এবং সেটা যদি একটা দিক বোঝায় বা একটা অবস্থান বোঝায় সেক্ষেত্রে কিন্তু প্রেপজিশন হয়। প্রেপজিশন নামটার মধ্যে এটা কিন্তু লুকিয়ে আছে। প্রে মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান, যেটা নাউন, নাউন বা প্রোনাউন, বেসিক্যালি নাউন, নাউনের পূর্বে যা কিছু বসে সেটা হচ্ছে প্রিপজিশন। তো সো এখানে দেখেন দ্য ক্লাস, ক্লাসের সামনে কিন্তু ইন বসছে, তাহলে হচ্ছে ইনটা এখানে হচ্ছে প্রিপজিশন, এটা হচ্ছে প্রিপজিশন। আর এখানে এখানে ইনটা হচ্ছে, এখানে ইনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আমাদেরকে এগুলা ভালোভাবে শিখতে হবে। তো এখানে দেখেন হি ওয়েন্ট আপ, ওয়েন্ট আপ মানে কি উপরে ওঠা, ওয়েন্ট আপ মানে উপরে উঠেছিল। তা এখানে দেখেন হি ওয়েন্ট আপ, এইখানে আপটা কি আমরা কি বলতে পারবো? আগের বাক্যে আমরা শিখছি কখনো যদি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অলওয়েজ অ্যাডভার্বের কাজ করে, সেটা অলওয়েজ অ্যাডভার্বের কাজ করে। যেমন একটা বাক্য আমি যদি লিখি হি হি ওয়ার্কস, ওয়ার্কস বিউটিফুলি, হি ওয়ার্কস বিউটিফুলি, সে সুন্দরভাবে কাজটা করে, সে সুন্দরভাবে কাজটা করে। তাহলে এই বাক্যটার মধ্যে আমরা একটু দেখতে হবে, এই বাক্যটার মধ্যে যদি আমরা একটু তাকাই, দেখেন ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, ভার্বের পরে একটা ওয়ার্ড আছে বিউটিফুলি, ভার্বের পরে একটা ওয়ার্ড আছে কি বিউটিফুলি। তো বিউটিফুলিটা কি হবে বলেন তো? এটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। এটা কি হবে? অ্যাডভার্ব হবে, কারণ ভার্বের পরে যদি কখনো একটা ওয়ার্ড আসে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে একটু দেখেন উই উই ওয়েন্ট আপ, আমরা উপরে উঠেছিলাম, আমরা উপরে উঠেছিলাম। আপ মানে কি উপরে, গিয়েছিলাম অর্থ এখানে হবে না, আমরা উপরে উঠেছিলাম। তাহলে হচ্ছে এই আপটা ভার্বের পরে যদি একটা ওয়ার্ড, তাহলে এটা অ্যাডভার্বের কাজ করতেছে। বলেন তো এটা কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। তো নেক্সট বাক্যটা আমরা দেখি 4 নম্বর কোশ্চেন। তো এখানে আছে উই ওয়েন্ট আপ ইন দ্য হিল, আমরা পাহাড়ের উপরে, হিল মানে কি পর্বত, আমরা পাহাড়ের উপরে উঠি, আমরা পাহাড়ের উপরে
উঠি, তাহলে এখানে দেখেন আপ কি আছে, আপ। আপের পরে কিন্তু একটা নাউন আছে হিল। আচ্ছা হিল কি দেখা যায়? হিল যদি একটা মজা করে আমি বলি, পৃথিবীর যা কিছু দেখা যায় সেগুলা তো মানে কথা নেই, সেগুলা নাউন, সেগুলো অবশ্যই নাউন। আচ্ছা হিল যেহেতু দেখা যায়, হিলকে আমরা দেখতে পাচ্ছি, হিল যেহেতু দেখা যায়, পর্বত আমরা যদি দেখি তাহলে এটা নাউন। নাউনের সামনে যা কিছু বসে বসে যদি একটু অবস্থান বুঝায়, একটা দিক বুঝায়, সেক্ষেত্রে অবশ্যই কি হবে, প্রেপোজিশন। সেক্ষেত্রে অবশ্যই কি হবে, প্রেপোজিশন। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তারপরে নেক্সট বাক্যটা, আচ্ছা এটা আপনারা বলেন এটা কি হবে, আপনারা এখানে বলেন এবং কমেন্ট করবেন যে এটা কি হবে। কাম আউট। কাম আউট মানে ভেতরে আসা। কাম আউট মানে কি, বাইরে, সরি, কাম আউট মানে বাইরে যাওয়া। তাহলে এই আউটটা কি, কাম একটা মূল ভাব, তারপরে কি আসছে, আউট আসছে, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে, এটা আমরা খুঁজে বার করব। ওখানে